গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমরা পড়বো তোমাদের কম্পিউটার বইয়ের যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে পার্টস অফ এ কম্পিউটার, সেইটার ব্যাপারে। আমরা জানি কি যে একটা কম্পিউটারের জন্য মেন 4টে পার্টস লাগে, সেটা হলো মাউস, কিবোর্ড, মনিটর আর সিপিইউ। তোমরা প্রথমেই 17 নম্বর পাতায় দেখতে পাবে এখানে মনিটর আছে। মনিটরের কাজ কি বা মনিটর দিয়ে আমরা কি করতে পারি? আমরা যে লেখা, আঁকা বা যে কোনো বিভিন্ন রকম কাজ করি সেগুলো আমরা মনিটরে দেখতে পাই যে আমরা কি কাজ করছি। তারপরে চলে আসো 18 নম্বর পাতায়। 18 নম্বর পাতা দেখবে একদম ওপরেই আছে কিবোর্ড। কিবোর্ডে, নর্মাল কিবোর্ডে বা একটা স্ট্যান্ডার্ড কিবোর্ডে 104টে কি থাকে। এই কি এর সাহায্যে আমরা বিভিন্ন রকমের নাম্বার লিখতে পারি, লেটার লিখতে পারি আর ওয়ার্ড লিখতে পারি, যার ফলে আমরা বিভিন্ন রকমের সে সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। আচ্ছা, তারপরেই আসছে সিপিইউ। সিপিইউ হচ্ছে কি? আমরা জানি যে সিপিইউ হচ্ছে একটা কম্পিউটারের ব্রেন। আমাদের মাথা যেরকম আমাদের শরীরকে সাহায্য করে সবকিছু কাজ করতে, সিপিইউও কম্পিউটারের যে আরো পার্টস গুলো বা আরো যে ডিভাইস গুলো আছে সবাইকে সাহায্য করে কিভাবে যে সিপিইউ কাজ করবে। তারপরে আসছি মাউসে। মাউস কি? মাউস হচ্ছে একটা এমন যন্ত্র যেখানে দুটো বা তিনটে, কোনো কোনো মাউসে দুটো বাটন থাকে, আবার কোনো কোনো মাউসে তিনটে বাটন থাকে। এই বাটন দিয়ে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি। আর এই বাটনগুলো দিয়ে আমরা কি কি করতে পারি? এই বাটনগুলো দিয়ে আমরা ধরো কোনো পিকচার আঁকতে পারি, গেমস খেলতে পারি, এই মানে পেজ আয়ের কোনো একটা পেজে, যে পেজে আমি কাজ করছি সেই পেজের আপ ডাউন বা যে কোনো সাইডে আমি মুভমেন্ট করে বিভিন্ন রকম কাজ করতে পারবো। আচ্ছা, এরপর আসছি আমরা, দেখো 19 নম্বর পাতায়। 19 নম্বর পাতার একদম প্রথমেই লেখা আছে টাইপস অফ মাউস, মানে হচ্ছে মাউস কত ধরনের হয় সেটার ব্যাপারে আমরা জানবো। প্রথমেই দেখো লেখা আছে যে এখানে দু ধরনের মাউস হয়। মাউস দু ধরনের কি কি? একটা হচ্ছে টু বাটন, মানে যা দুটো বাটন থাকবে, একটা লেফট আর একটা রাইট। দেখো টু বাটন মাউসের পাশেই একটা ছবি দেওয়া আছে, ওটাই হচ্ছে টু বাটন মাউসের ছবি। তারপরেই আছে স্ক্রোল মাউস। স্ক্রোল মাউস মানে হচ্ছে যে মাউসটার দেখো মাঝখানে একটা চাকা মতো আছে। স্ক্রোল মাউস যেখানটা লেখা আছে তার পাশেই যে ছবিটা আছে, দেখো মাউসের ওপরে মাঝখানে একটা চাকা মতো আছে, ওইটা আমরা ইউজ করে আপ ডাউনে নিয়ে গিয়ে বিভিন্ন রকম কাজ করতে পারি। আচ্ছা, স্ক্রোল মাউস আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বল মাউস, একটা হচ্ছে অপটিক্যাল মাউস। বল মাউস দেখো, মাউসের নিচে একটা ছোট্ট বলের মতো অংশ থাকে, যেটা মুভ করে আমরা বিভিন্ন রকমের কাজ করি। সেই জন্য এই মাউসগুলোকে বল মাউস বলা হয়। আর তার নিচে যে মাউসটা আছে এইচপি লেখা, দেখো ওই মাউসটাকে আমরা বলছি অপটিক্যাল মাউস। এই অপটিক্যাল মাউসে কিন্তু কোনো ধরনের বল থাকে না, কোনো বলই এর মধ্যে থাকে না। একটা লাইট থাকে, সেই লাইটটা বিভিন্ন রকম কাজের উপর ডিপেন্ড করে মুভমেন্ট হয়। আচ্ছা, এরপরে তোমরা চলে আসো 20 নম্বর পাতায়। 20 নম্বর পাতার ওপরে দেখো একটা নীল রঙের কালি দিয়ে লেখা আছে ইউপিএস। এই ইউপিএস এর ফুল ফর্মটা দেখো, ইউপিএস এর পাশেই দেওয়া আছে। ইউপিএস কি যদি আমরা বলতে চাই বা বোঝাতে চাই, তাহলে আমরা বলতে পারি যখন আমাদের বাড়িতে লোডশেডিং হয়ে যায় সেই মুহূর্তে অল্প কিছু সময়ের জন্য আমাদের কম্পিউটারে আমরা যখন কাজ করতে চাই, আমরা তখন ইউপিএসটা ব্যবহার করতে পারি। আর ইউপিএসকে যেরকম ব্যাটারিতে, ফোনের ব্যাটারিতে যেমন আমরা চার্জ দিতে পারি, আমরা ইউপিএসও সেরকমভাবেই চার্জ দিতে পারি। আর যেটা কার সাথে কানেক্ট করা থাকে, সেটা সিপিইউ এর সাথে কানেক্ট করা থাকে। তার নিচেই দেখো লেখা আছে প্রিন্টার। প্রিন্টারে কি হয়? প্রিন্টারে আমরা সবাই জানি যে প্রিন্ট আউট করানো হয় বিভিন্ন রকম ছবি হোক, লেখা হোক বা অন্য যে কোনো দরকারি জিনিসপত্র আমরা সাদা কালোতেও বার করতে পারি, আবার কোনো কালারিং যদি দরকার হয় তখন সেটাও বার করতে পারি। 3 রকমের প্রিন্টার হয়। 3 রকমের প্রিন্টারের নামগুলো দেখে নাও। একটা হচ্ছে ডট ম্যাট্রিক্স, একটা হচ্ছে ইঙ্কজেট, একটা হচ্ছে লেজার। বিভিন্ন রকম কাজের উপর ডিপেন্ড করে এই নামগুলো এখানে দেওয়া হয়েছে। এরপরে তোমরা চলে আসো 21 নম্বর পাতায়। 21 নম্বর পাতার একদম ওপরেই দেখো লেখা আছে স্ক্যানার। স্ক্যানারের পাশেই দেখো স্ক্যানারের ছবিও দেওয়া আছে। এই স্ক্যানার দিয়ে আমরা কি করতে পারি? যে কোনো ধরো ছবি যেগুলো পেপারে করা থাকে, সেরকম কোনো ছবি বা লেখা আমরা স্ক্যান করতে পারি। তারপরেই আছে জয়স্টিক। জয়স্টিক আমাদের কি কাজে লাগে? অনেকেই জানো যে আমরা কম্পিউটারে গেমস খেলতে পারি বিভিন্ন রকমের। সেই গেমস খেলার জন্য আমরা কম্পিউটার জয়স্টিক ইউজ করতে পারি।
এরপরে আসছে মাইক্রোফোন। মাইক্রোফোনে কি হয়, আমরা সবাই জানি যে মাইক্রোফোনে আমরা কথা বলি, গান গাই, বিভিন্ন রকম কাজ করি। বিভিন্ন রকম রেকর্ডিং এর জন্য বা কোনো ভয়েস রেকর্ডিং এর জন্য আমরা এই ধরনের মাইক্রোফোন ইউজ করে থাকি। মাইক্রোফোনের নিচেই দেখো আবার 3 ধরনের মাইক্রোফোনের ছবি দেওয়া আছে, যেগুলো আমাদের মানে সাধারণত ব্যবহার করা হয়। একটা হচ্ছে রিবন মাইক্রোফোন, একটা হচ্ছে ডাইনামিক মাইক্রোফোন, আর একটা হচ্ছে কন্ডেন্সার মাইক্রোফোন। 3টে ছবি ভালো করে তোমরা দেখে নেবে। তারপরে আসছি স্পিকারে। স্পিকারে আমরা কি জানি যে স্পিকারে আমরা কোনো রকম গান শুনতে পারি। স্পিকার সবসময় দুটো মানে জোড়ায়, এক জোড়াতে একটা স্পিকার এরকম ভাবে হয়, সিঙ্গেল সিঙ্গেল স্পিকার কিন্তু হয় না। আর এগুলো বিভিন্ন ধরনের সাইজের আমরা বাজারে কিনতে পারি, ছোট বড় বিভিন্ন সাইজের হয়। আর কি করতে পারি, এই স্পিকার সাহায্যে আমরা যে ধরো গান শুনছি সেই গানটা আমরা গানের যে ভলিউম বা কোয়ালিটি আছে সেগুলো আমরা আপ ডাউন করতে পারি বা কম বেশি করতে পারি। এরপর তোমরা চলে আসো 22 নম্বর পাতায়। 22 নম্বর পাতার একদম ওপরেই দেখো আছে হেডফোন। সাইডে দেখো গ্রিন কালারের ছবিও দেওয়া আছে হেডফোনের। হেডফোন আমরা কি করতে ব্যবহার করতে পারি, ধরো বিভিন্ন রকম কম্পিউটারে কাজ করতে গেলে আমাদের কম্পিউটার, ল্যাপটপ, আমরা ফোন, কোনো MP3 প্লেয়ার, যে কোনো ডিভাইসের সঙ্গে আমরা কানেক্ট করতে পারি। কানেক্ট করে আমরা ধরো নিজেদের মতো কোনো কথা বা গান বা যেগুলো আমাদের দরকারি জিনিস আমরা সেগুলো শুনতে পারি এই হেডফোনের সাহায্যে। তারপরেই আছে স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইস মানে কি, আমরা কম্পিউটারে যে কাজগুলো করছি সেই কাজ কোনো ভিডিও হতে পারে, কোনো মিউজিক হতে পারে, কোনো লেখা হতে পারে, সেগুলো ধরো আমরা কোনো জায়গায় স্টোর করে রাখবো। এই স্টোর বা সঞ্চয় করে রাখবো যেখানে, সেগুলো কি আমরা জানি যে আমরা স্টোরেজ ডিভাইস বলছি। নিচে দেখো বিভিন্ন রকমের স্টোরেজ ডিভাইসের ছবি দেওয়া আছে, পেন ড্রাইভ দেওয়া আছে, ডিভিডি দেওয়া আছে, রম, সিডি, আর একটা দেওয়া আছে পোর্টেবল HDD। এই প্রত্যেকটা ছবি তোমরা ভালো করে দেখে রাখবে। এখানেই তোমাদের সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে সেটা পড়ানো বা বোঝানোটা শেষ হলো। এই আমি এর আগেও তোমাদের অনুশীলনীর ছবি পাঠিয়ে দিয়েছিলাম, পুরো সলভ করে যতটুকু লাগবে ততটুকুই পাঠিয়ে দিয়েছিলাম। এই ভিডিও শেষেও সেই অনুশীলনীর ছবি দেওয়া থাকবে, তোমরা ভালো করে দেখে লিখে নেবে, জিনিসগুলো লিখে বাড়িতে প্র্যাকটিস করবে। কারণ এই ফার্স্ট চ্যাপ্টার আর সেকেন্ড চ্যাপ্টার মিলিয়েই তোমাদের ফার্স্ট ইউনিট পরীক্ষায় থাকবে কোয়েশ্চেন। আর একটা জিনিস, সেটা হলো যে যে পার্টসগুলোর কথা আমি এখন বললাম ছোট করে, সেই প্রত্যেকটা পার্টসের ডিটেলসের যে আলোচনা সেটা বাংলাতেই এই ভিডিওর সাথেই তোমাদের আরেকবার পাঠিয়ে দেওয়া হবে। তোমরা সেগুলো দেখে বাড়িতে ভালো করে পড়বে আর প্র্যাকটিস করবে।